নবী তার উম্মত নিয়ে যখন রাতের বেলা রওনা দিয়ে ভোরবেলা যখন লোহিত সাগরে চলে গেলেন, পেছনে ফেরাউনের বাহিনী তাদেরকে তাড়া করতে করতে যখন পিছন দিয়ে একেবারে কাছাকাছি চলে আসলো, মুসা নবীর উম্মতেরা কিছুটা বেসবর ছিল। তারা বলল, ওগো মুসা, তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলে? সামনে সাগর, সামনে গেলে মারা যাব, আবার পেছনে দেখা যায় ফেরাউনের বাহিনী, পেছনে গেলেও মারা যাব, সামনে গেলেও মরা লাগবে, পিছনে গেলেও মরা লাগবে। মুসা নবী তখন বললেন, খবরদার খবরদার, এমন কথা বলো না। এই বিপদের পরিস্থিতিতে সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ। তোমরা ভাবছো এখানে আমি তোমাদেরকে নিয়ে আসি নাই, যার আদেশে নিয়ে এসেছি তিনি কে? সুতরাং আল্লাহর আদেশে এসেছি, পথ আল্লাহই দেখাবেন। তখন তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তিনি বললেন, আমাদের সাথে আমাদের রব আছেন, আমাদের রব যিনি তিনি কে? তিনি বললেন, তিনি পথ দেখাবেন। মুসা নবীর এমন দীপ্ত ঘোষণার পরে পথ তৈরি করে দিলেন কে? সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে? একই রকম নবীজি বললেন, লা তাহজান, ভীত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে যিনি আছেন মহব্বতের সঙ্গে, সবাই বলেন তিনি কি? এই ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। এই সাহাবীর কথা আল্লাহ কোরআনে তুলে দিলেন। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব বলছে নাম্বার 5। নবীজি আরাম করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী, যেই সাহাবীর পায়ের মধ্যে নবীজি তার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন। ঘটনাটা হচ্ছে, যখন গারে সৌরের কাছে তারা চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে তিনি সাফ করলেন, গুহা পরিষ্কারের পর দেখলেন গুহার ভেতরে ছোট্ট ছোট্ট অনেকগুলো ছিদ্র আছে। তিনি তার লুঙ্গি কিংবা চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে করে সেই গর্তগুলোর ছিদ্র বন্ধ করে দিলেন। 2টা ছিদ্র বাকি ছিল, তিনি বন্ধ করতে পারলেন না। তিনি ভাবলেন, 2টা পা আছে, অসুবিধা নাই, 2 পা দিয়ে 2টা গর্ত বন্ধ করে দিব। 2 পা দিয়ে তিনি গর্ত বন্ধ করে রেখেছেন। আর নবীজি তার উরুর উপরে মাথা রেখে কুলের মধ্যে ঘুমাচ্ছেন। সেই যে 2টা গর্ত তিনি 2 পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন, একটা গর্তের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওই বিষধর সাপ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দংশন করলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষের যন্ত্রণায় থরথর করে কাঁপছেন, চক্ষু দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু কোন শব্দ করেন না, নবীজিকে ডাকেন না। ওইদিকে ব্যথা সইতে না পেরে চোখ থেকে ধরধর করে পানি পড়ছে। চোখের পানি এবার নবীজির গায়ের মধ্যে পড়লো, জিসিম মোবারকে পড়লো। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবীজি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠুকরে ঠুকরে ফুপিয়ে ফুপিয়ে নীরবে কান্না করছেন। নবীজি বললেন, কি ব্যাপার আবু বকর, নীরবে নীরবে কান্না করছো কেন? মনে হয় তোমার ছেলে মেয়েদের কথা মনে পড়েছে, বাড়ি ঘরের কথা মনে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, সন্তানদের জন্য, ভিটামাটি ঘর বাড়ির জন্য আমার মন খারাপ হয় নাই, আমি এজন্য কান্না করছি না। 2টা ছিদ্র আমি 2 পা দিয়ে বন্ধ করে রেখেছিলাম, তার মধ্যে একটা ছিদ্রের মধ্যে বিষধর সাপ ছিল। সেই সাপ আমার পায়ের মধ্যে দংশন করায় বিষের যন্ত্রণায় ছটফট করছি। নবীজি বললেন, তো আমাকে তুমি এতক্ষণ ধরে ডাকো নাই কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সারা রাত পথ চলতে চলতে আপনি এত ক্লান্ত শরীরে আপনি ঘুমিয়েছেন, চিন্তা করলাম আপনাকে যদি ডাক দিই আরামের ঘুম ভেঙে যাবে, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, চোখের পানি ধরে রাখার বহু চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। যদি আমি ধরে রাখতে পারতাম, চোখের পানি না পড়তো, প্রয়োজনে আপনার জন্য জীবন দিতাম, তাও আপনার সঙ্গে বেয়াদবি করতাম না। সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। আমাদের দেশে এক গ্রুপ আছে, রবিউল আউয়াল মাস আসলে এসকে ঠেলায়, তারা হাঁটতেও পারে না ঠিক মতো। আশেকে রাসূল হইতে চাও, এরকম আবু বকরের মতো আশেকে রাসূল হতে হবে। আল্লাহর নবী যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, এই আদর্শের সংগ্রাম করায় আজ কত আলেমরা জেলখানায়, তাদের বিরুদ্ধে কথাও বলে না। কি জাতের আশেকে রাসূল তুমি? সত্যিকারের আশেকে রাসূল হলো সে, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠায় রক্ত দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করে যে সত্যিকারের আশেকে রাসূল হলো সে।
কি জাতের আশেকের রসুল? জিলাপির গন্ধ যেই দিকে, বিরানির গন্ধ যেই দিকে, এশক চলে যায় সেই দিকে। সত্যিকারের আশেকের রসুল হতে চাও তো কোরআন সুন্নাহ হাতে নিয়ে, ইসলামের পতাকা হাতে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে লেগে যাও। আর মুহররমের মাস আসলে হুসাইনি সৈনিক আর সুহাদাতে কারবালা মাহফিল চলছে, চলুক, ভালো কথা, কিন্তু সত্যিকারের হুসাইনি সৈনিক হলো তারা যারা কেবল মুহররমের মাস নয়, বরং সারা বছর সারা জীবন ইসলামের পতাকা হাতে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য স্বৈর শাসকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করে যারা হুসাইনি আদর্শের উত্তরাধিকার হলো তারা। উলামাদের উপর নির্যাতন হয়, তোমার মুখ থেকে একটা কথাও বের হয় না, কি জাতের হুসাইনি সৈনিক? আল্লাহ হেদায়াত দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব বলছিলাম, তিনি হচ্ছেন এমন সাহাবী যার পায়ের মধ্যে নবীজি তার থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, আবু বকর দেখি কোথায় তোমাকে সাপ কামড় দিয়েছে। নবীজি তখন তার থুতু মুবারক লাগায় দিলেন। নবীজির থুতু মুবারকের মধ্যেও শিফা যিনি রেখে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?